ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরা নেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। এ বাহুবলবাসী, সবাই সেদিন রসুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় কানবে। আল্লাহর নবী বলবেন, উম্মত কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বিচার শুরু করে না, কাহার হয়ে আছে আমার রব, রাগান্বিত। সৃষ্টির প্রতি আল্লাহ রাগ গুসমা হয়ে আছে। সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা পেরেশানির মধ্যে আছি, সূর্যের উত্তাপে কলিজা শুকায়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে, হাসরের ময়দানে আর সহ্য হয় না। নবী গো, আপনি দয়া করে আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলবেন, হ্যাঁ ঠিক, আজকেই আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে যাচ্ছি, এই কাজের জন্য আমি উপযুক্ত। আল্লাহর নবী দৌড়াইয়া আরশে মুআল্লার সামনে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে যাবে। কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে যে আল্লাহর নবী ডাক দেবে, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি। আল্লাহ ডাক দেবে, বন্ধু মাথা উঠান, আপনি কানবেন না হাবিব আমার, আপনি কেন কান্দেন? তখন নবী বলবে, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। আল্লাহ ডাক দেবে, বন্ধু মাথা উঠান, আপনার উম্মত নিয়ে আপনি আগে জান্নাতে চলে যান। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা উঠান, সিজদায় পড়ে থাকার জন্য আজকে হাসর কায়েম করি নাই। বন্ধু আমি ওয়াদা করেছি, আসাইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে সর্বোচ্চ মাকাম দেব। বন্ধু ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, আপনি যা চাবেন আমি আজকে তাই দিব। হয় না, হয় না, আর জোরে। বন্ধু আপনি যা চাবেন আমি আল্লাহ আজকে তাই দেব। আল্লাহ নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। জোরে 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 জোরে। আরে ইনশাআল্লাহ ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়ে নবীজি মায়াবী নজরে, তরাইয়া লইও হাসর মাজারে, তরাইয়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এই হাসরের ময়দানে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশে মুআল্লার নিচের জায়গা বরাদ্দ করে দিবে। 1 নাম্বার, যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। একসাথে বলবেন মারহাবা। কি বিচার? এখন আমাদের দেশে ন্যায় বিচার কেমন হয়? চোখ টিভি দিয়ে হয়, চাচা গোড়াই দিয়ে, চাচা গোড়াই দিয়ে। আবার কি কয় জানেন?
ওই যে শাশির কাছে কানে কানে কয়, কাকা ওই শাশির কাছে দিয়েছিলাম। কি কথা কর না কে? এদের হাসর হবে হামান, কারুন, ফেরাউন, নমরুদের সাথে। আর যারা ন্যায় বিচার করবে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে, আরশে মুআল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ হবে। একসাথে বল আল্লাহু আকবার। বুঝলেন? এবার কপালে কি পরিমাণে শনি আছে। আমার দিকে তাকান তো, যেই লোকটা অন্যায় বিচার করলো, ধরেন পক্ষপাতিত্ব করলো, একজনের পক্ষ নিয়ে, ব্যক্তির পক্ষ নিয়ে, গোষ্ঠীর পক্ষ নিয়ে, আত্মীয়ের পক্ষ নিয়ে সে বিচার করে আত্মীয়রে জিতেই দিল। আমার দিকে তাকান, আত্মীয়কে জিতেই দিল। কিয়ামতের ময়দানে ওই আত্মীয় তার কোনো উপকারে আসবে না। ওই দলের লোক তার কোনো উপকারে আসবে, ওই তার মতের লোক কোনো উপকারে আসবে কোনো উপকারে আসবে। লিখিত দিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। আমি একসাথে বলি না আল্লাহু আকবার, না আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহ রসুল হযরত ফাতিমা আল্লাহর নবীর দরবারে এক লোক, আমার দিকে তাকান, আল্লাহর নবীর কাছে কিছু লোকের একজন মহিলাকে নিয়ে আসছে। বলে অপরাধ কি? মহিলা চুরি করেছে, হাতে নাতে ধরা পড়েছে। নবী বললেন চুরি যেহেতু করেছে, আল্লাহর ফয়সালা হলো তারা হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, তারা হাত কেটে দাও। সাহাবীরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের নারী। কি পরিবার? জোরে কর। সম্ভ্রান্ত পরিবার। আমাদের দেশে ন্যায় বিচার চলে গেছে পয়সার কাছে। কি কথা কর না কেন? বিচার চলে গেছে পয়সার কাছে, গরিবরা বিচার পায় না। কারণ মালঠুস ছাড়তে না বললে বিচার হয় না। কি কথা কর না কেন? আদালতেও হয় না, ব্যক্তি স্বার্থেও হয় না। এই এলাকা ভিত্তিক অনেক জায়গায় 100%-এর 90%ই পায় না। দুই এক জায়গায় চেয়ারম্যান মেম্বার যদি ভালো থাকে তাহলে হয়তো তাদের কারণে পাইলে পেতেও পারে। কথা ঠিক আছে না ভাই? আনালি মালটুস না ছাড়লে আদালতও পায় না। ফাঁসে আছেনি? ঠিক আছে, অসুবিধা নেই। এটা ভালো হইলে তাহলে আর কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, জোরে কান্না মারহাবা। ঠিক আছে, যদি 2 নাম্বার চেয়ারম্যান হলি তাহলে আস্তে করে উঠিয়ে পিছন দিক দিয়ে চলে যাই। না, হুজুরের জায়গা মতো ধরছে, আমি এখন যাই গিয়ে 1 নম্বর আছে না। উনরা তো অনেক বড় ফেরার মধ্যে থাকে। বিচার সালিশ করতে গেলে কতজনের ফোন আসে, ভাইজান একটু দেখেন, একটু দেখেন, ভাইজান একটু দেখেন, ভাইজান অমুকের বেটার অমুক, খালুর বেটার ফুলার ঘরের ফুলার, শালার ঘরের শালা। কি কথা কন না কে? অমুকের শালার ভাই শালা, তার 14 গোষ্ঠীর শালা। আপনি একটু দেখেন, আমার আত্মীয় লাগে। ওনরা বিরাট বড় ফেরার মধ্যেই থাকে। সালিশ দরবার করতে গেলে বড় ফেরা। এখন আপনাদেরকে বলি, 1 মিনিটে শেষ, বুঝে যান। আমার ছেলে অন্যায় করছে, এখন কি আপনি ছেলের পক্ষে নেবেন না ন্যায়ের পক্ষ নেবেন? ন্যায়ের পক্ষে। এটা যদি কেউ বুঝে তাহলে আর সালিশ দরবারে ঝামেলা। আবার বলি, আমার ছেলে, আপনার ছেলে, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার বাবা, আপনার আত্মীয় অন্যায় করছে, এখন কি অন্যায় করার কারণে ভাইয়ের পক্ষ নেবেন না ন্যায়ের পক্ষ নেবেন? যদি ন্যায়ের পক্ষ নেন তাহলে আর চেয়ারম্যান মেম্বারে সালিশ দরবারে এত কষ্ট করতে হয় না। কি কথা কন না কেন? হযরত ওমর নিজের বেটাকে নিজে পিটিয়ে মেরে ফেলেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে মহিলা নিয়ে আসছে, চুরি করছে। নবী বললেন হাত কেটে দাও। তো সাহাবায়ে কেরাম এসে বললেন হুজুর, এই মহিলা একটু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মওকুফ করা যায় না? রাসূলের কাছে আসছে। আল্লাহর নবী জালালি হয়ে গেলেন। কি বলতে চাও তোমরা? পূর্ববর্তী জামানার উম্মতগুলি ধ্বংস হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে। আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হয়েছে শুধু অন্যায় বিচারের কারণে। আল্লাহর জমিনে শস্য নষ্ট হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে। আল্লাহর আকাশ থেকে আগুন নিক্ষিপ্ত হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে। আমার ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল আমার ফাতেমার হাত নিজে কেটে দিতাম। আরো জোরে আপনার ছেলে যদি অন্যায় করে তাহলে ন্যায়ের পক্ষে থাকবেন, ছেলের পক্ষে না। তাহলেই বিচার ঠিক।
ছেলে নারী ধর্ষণ করছে, বাপ তারে বাঁচানোর জন্য হেনে যায়, লজ্জা করেন আপনার? কুত্তার লজ্জা আছে তো আপনার লজ্জা নেই। আপনার পুলা আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করেছে, আপনি তাকে বাঁচাইতে যান, লজ্জা করে না? আপনি মুসলমান হয়েছেন কেন? কি কথা কর না কেন? আপনার তো লজ্জা করা উচিত। যেই সন্তান আমার ঘরে থাকার চাইতে না থাকে বলে ও পুলিশ ধরে নিয়ে গেছে, আদালত যেটা রায় দিব ও সন্তানের গোষ্ঠী কিলাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। শোনেন, মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানে আল্লাহ অনেক বড় ইনসাফ ওয়ালা বিচার ফয়সালা করে দিন। উকিল মুক্তার ব্যারিস্টার কিচ্ছু সেই দিন লাগবে না, আল্লাহ ফয়সালা করে দেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অতএব দুনিয়ার হাসরের ময়দান থেকে যদি আল্লাহর রোশনাল থেকে বাঁচতে চান, দুনিয়াতে ন্যায়ের পক্ষে থাকুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহি الحمد بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان। আমি রব তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায় করবে, ন্যায় করবে, ন্যায় করবে, অন্যায় করবে না, অন্যায়কে সমর্থন করবে, ন্যায় করবে। আপনার আত্মীয় যদি অন্যায় করে তাহলে ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের পক্ষে না, ন্যায়ের পক্ষে থাকবে, তাহলে বিচার অরিজিনালটা হবে। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন, সকলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।